জীবনটা ভালোভাবে গঠনই হয় না। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যাপার। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। ছেলে মেয়ের যদি কোনো বিপদ হয় প্রথমে কে জানতে পারে? কেন? কারণ একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। আমাদের হাতে যদি একটা ফোড়া হয় কত কষ্ট হয়, কিন্তু একদিন দুদিন নয়, 10 মাস 10 দিন একটা সন্তানকে মা গর্ভে ধারণ করে। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে সেটা গর্ভধারণের যন্ত্রণা। মা মারা যায়। জয়দেব সেই সময় বনের প্রান্তে একটা গাছের তলায় খেলা করছিল। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব, তোর মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে। মা যে সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। যে এসেছিল তার হাত থেকে ধরে জয়দেব বলছে, বলে দাও না গো, আমার মাকে আমার সঙ্গে কথা বলবে না, আমার মাকে আমাকে কোনোদিনও জয়দেব বলে ডাকবে না, একবার বলে দাও। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে? 4 বছরের ছেলেটা মা মারা গেলে কথা বলেন, এটা বুঝবার শক্তি দেয়। যেই না ঘরের কাছে এসেছে, মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে। মাকে জড়িয়ে ধরে বলছে, মা একবার কথা বলো মা, তুমি যদি কথা না বলো আমাকে কি জয়দেব বলে ডাকবে? তুমি যদি কথা না বলো আমাকে কে খাইয়ে দেবে, কি আদর করবে, বলে দাও না মা। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে? তোর মায়ের এইটুকুনি লীলা ছিল। এবার যেই না মাকে চিতার মধ্যে চাপিয়েছে আর ছেলেটার হাতে একটা আগুন ধরিয়ে দিয়েছে মায়ের মুখে মুখাগ্নি, ছেলেটা কাঁদতে কাঁদতে মাকে বলছে, মা তুমি যদি চলে যাও আমাকে কে জয়দেব বলে ডাকবে, আমাকে কে আদর করবে, আমাকে কে খাইয়ে দেবে, বলে দাও না। এবার মা যখন কোন রকমের কথা বলছে না, জয়দেব বলছে, এবার